নীলাঞ্জনা, এবারে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কংগ্রেসে বিস্ফোরক প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কংগ্রেসের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন প্রণব কন্যা। ইন্ডিয়া জোটেই রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসের আত্মসমীক্ষা করা উচিত বলে মনে করেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনি কংগ্রেসের নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলে বলছেন আত্মসমীক্ষা প্রয়োজন কংগ্রেসের। ইন্ডিয়া জোটে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ইতিমধ্যে উঠেছে। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নেতৃত্ব প্রশ্নে কংগ্রেসের আত্মসমীক্ষা করা উচিত বলে মনে করছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনবো। একটা দাবি উঠছে যে কংগ্রেস কেন বরাবরই ধরে নেবে যে আমরাই নেতৃত্ব দেব। বিভিন্ন রাজনৈতিক দল তারা দাবি তুলছে যে যাদের বিজেপিকে প্রতিহত করার ক্ষমতা বেশি তারা তো নেতৃত্ব দিতে পারে এই ইন্ডিয়া জোটে। এই বিষয়টাকে আপনার ব্যক্তিগত মত কি? যে আজকে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে এই যে প্রশ্ন উঠছে, আর এই প্রশ্ন বিজেপি করছে না, এই প্রশ্ন যে গাঠবন্ধন, ইন্ডিয়া গাঠবন্ধন তার করছে, তার নেতারাই করছে। মমতা ব্যানার্জি করছেন, বাকি সকলে করছে। এর জবাব তো কংগ্রেসকে দিতে হবে। এর জবাব এটা কেন এরকম হচ্ছে, তার মানে তারা দের সামওয়্যার এটা একটা কনফিডেন্স ল্যাক করছে, অন্যান্য পার্টিরা একটা কনফিডেন্স ল্যাক করছে। সুতরাং এটা কেন হচ্ছে, এর কি সলিউশন তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু এই প্রশ্নটা যে কেন উঠছে সে তার জবাব, তার ইন্ট্রোস্পেকশন কংগ্রেসকে করতে হবে। আর এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় আর কি কি বললেন? দেখো, আমরা প্রশ্ন করেছিলাম যে সারা দেশে এই মুহূর্তে যে বিরোধী জোট, বিজেপি বিরোধী যে জোট, সেই জোটের নাম দেওয়া হয়েছে INDIA, এবং যেখানে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে, যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল তারা প্রশ্ন তুলছে কেন শুধুমাত্র কংগ্রেসই নেতৃত্ব দেবে এবং কেন ধরে নেওয়া হবে যে কংগ্রেসই নেতৃত্ব দেবে। এই প্রশ্নের উত্তরে প্রাক্তন কংগ্রেস নেত্রী এবং তিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন, তিনি দিল্লি বিজেপির সভানেত্রী ছিলেন, তিনি বললেন যে এক্ষেত্রে কংগ্রেসের আত্মসমীক্ষা করা প্রয়োজন। কংগ্রেসের উচিত তাদের নিজের ঘরের ভেতরে দেখা কেন এই প্রশ্ন উঠছে, কেন তাদের শরিক দলগুলির মধ্য থেকে এই দাবি উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা কেন এই প্রশ্ন তুলছে, এবং এক্ষেত্রে কংগ্রেসের কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। এবং এক্ষেত্রে তিনি শুধুমাত্র কংগ্রেস নয়, রাহুল গান্ধীর নেতৃত্ব দেওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। খুব স্বাভাবিকভাবেই, যেহেতু শর্মিষ্ঠা মুখার্জি তিনি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা, এবং তাই নয় তিনি কংগ্রেসের নেত্রী ছিলেন, তিনি দিল্লি কংগ্রেসের তিনি সভানেত্রী ছিলেন প্রদেশের, এবং সেক্ষেত্রে এত কিছুর পরে তার মনে হয়েছে যে কংগ্রেসের এখন আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ প্রণব মুখোপাধ্যায়ের কন্যা বেশ কিছুদিন ধরেই নানা ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তুলছেন, কংগ্রেসকে একেবারে বলা যেতে পারে চোখে আঙুল দিয়ে তাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিচ্ছেন। এবং তিনি এই বিষয়টি কিন্তু যখন করছেন তখন তার মনে হয়েছে যে বিজেপি বিরোধী রাজনৈতিক যে শিবির, সেই শিবিরে শুধুমাত্র কংগ্রেস নেতৃত্ব দেবে এই জায়গাটা কিন্তু আর নেই। বিভিন্ন রাজনৈতিক দল, শরিক দলগুলি, বিশেষত ইন্ডিয়া জোটে থাকা দলগুলি এই প্রশ্ন তুলছেন। সেই প্রশ্ন কেন উঠছে এটা কি কংগ্রেস কখনো ভেবে দেখেছে? এবং এটা দেখা উচিত, এটাই কিন্তু শর্মিষ্ঠা মুখার্জি বলছেন। তিনি বলছেন যে এই দাবি তো বিজেপি বলছে না, বিজেপি অর্থাৎ প্রধান বিরোধী দল যে শাসক দল কেন্দ্রের, তারা তো বলছে না যে বিজেপি কংগ্রেসের নেতৃত্ব দেওয়া উচিত নয়, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, কংগ্রেস মুক্ত ভারত ইত্যাদি যেগুলি বিজেপির স্লোগান রয়েছে। কিন্তু যেখানে নেতৃত্ব দেওয়ার প্রশ্ন, খুব স্বাভাবিকভাবেই যে রাজ্যগুলিতে বিজেপিকে পরাস্ত করতে যে রাজনৈতিক দলগুলি বেশি সক্ষম হয়েছে, কোথাও আম আদমি পার্টি, কোথাও সমাজবাদী পার্টি, কোথাও DMK, এই রাজনৈতিক দল, আবার কোথাও যদি RJD ধরে নেওয়া হয়, এই রাজনৈতিক দলগুলিকে কেন সামনের সারিতে আনা হবে না, কেন সেই না রাজনৈতিক দলগুলির মত শোনা হবে না, কেন তাদের নেতৃত্ব জায়গায় তাদের আনা হবে না?
এই প্রশ্ন এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীরা তারা এই দাবি তুলেছেন। খোদ সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি তুলেছেন যে কংগ্রেসের এবার বিষয়টি ভেবে দেখা উচিত। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি, যে বক্তব্য সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে তুলেছিলেন, সেই বক্তব্যই কিন্তু আজকে শোনা গেল দেশের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের গলায়। এবং তিনি শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, যিনি আবারও বলছি, যিনি বিজেপি দিল্লি প্রদেশ কংগ্রেসের মহিলা সভানেত্রী ছিলেন, তিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা ছিলেন, দীর্ঘদিন তিনি কংগ্রেসের হয়ে কাজ করেছেন এবং তার আক্ষেপ রয়েছে যে তার বাবাকে কংগ্রেস যথাযথ সম্মান দেয়নি। তিনি বলছেন যারা নিজেদের দলের নেতাদেরই সম্মান দিতে পারে না, তারা কি করে তাদের শরিক দলগুলির নেতাদের সম্মান দেবে। খুব যুক্তি দিয়ে তিনি বলেছেন যে একজন রাজনৈতিক ব্যক্তি যিনি কংগ্রেস করেছেন, আজীবন কংগ্রেস করেছেন, 40-45 বছর ধরে কংগ্রেসকে তার জীবনকে দিয়ে দিয়েছেন, তারপরে তিনি দেশের রাষ্ট্রপতি হয়েছেন, তারপর তিনি যখন প্রয়াত হলেন তার হয়ে একটি শোক প্রস্তাব, একটি শোক সভার আয়োজন করা গেল না। তোমার কাছে আসবো রাজীব, এই জায়গা থেকে আরো একবার শোনাবো যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। একটা দাবি উঠছে যে কংগ্রেস কেন বরাবরই ধরে নেবে যে আমরাই নেতৃত্ব দেব। বিভিন্ন রাজনৈতিক দল তারা দাবি তুলছে যে যাদের বিজেপিকে প্রতিহত করার ক্ষমতা বেশি তারা তো নেতৃত্ব দিতে পারে এই ইন্ডিয়া জোটে। এই বিষয়টাকে আপনার ব্যক্তিগত মত কি? যে আজকে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে এই যে প্রশ্ন উঠছে, আর এই প্রশ্ন বিজেপি করছে না, এই প্রশ্ন যে গাঠবন্ধন, ইন্ডিয়া গাঠবন্ধন তার করছে, তার নেতারাই করছে, মমতা ব্যানার্জি করছেন, বাকি সকলে করছে। এর জবাব তো কংগ্রেসকে দিতে হবে। এর জবাব এটা কেন এরকম হচ্ছে, তার মানে তারা সামওয়্যার এটা একটা কনফিডেন্স ল্যাক করছে, অন্যান্য পার্টিরাও একটা কনফিডেন্স ল্যাক করছে। সুতরাং এটা কেন হচ্ছে, এর কি সলিউশন, তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু এই প্রশ্নটা যে কেন উঠছে তার জবাব, তার ইন্ট্রোস্পেকশন কংগ্রেসকে করতে হবে। রাজীবের কাছে আবারও যাব। রাজীব, এর আগে বিভিন্ন বিষয় নিয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, আর এবার যেখানে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি এটাও বলছেন যে দলের ইন্ডিয়া জোটের অন্দরেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, কংগ্রেসের অস্বস্তিও তো কিছুটা বাড়লো আবারও। অবশ্যই যখন এই অভিযোগকারিণী যখন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, তখন অবশ্যই অস্বস্তি বাড়বে। তার কারণ শর্মিষ্ঠা মুখোপাধ্যায় আমার তোমার মতো সাধারণ কোনো মানুষ নন। তিনি কংগ্রেসের প্রাক্তন নেত্রী, তিনি দিল্লি প্রদেশ কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী ছিলেন, তিনি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদের অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী হয়ে উঠেছিলেন এবং তারপর তিনি বীতশ্রদ্ধ হয়ে, বিশেষত রাহুল গান্ধীর নেতৃত্বের ওপর বীতশ্রদ্ধ হয়ে কংগ্রেস ছাড়েন। যদিও তিনি আজকে বারংবার সে কথা বলেছেন যে আজকে যে কংগ্রেস যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি কংগ্রেসের মূল ভাবধারা, নেহরুর সময়কার যে কংগ্রেস, ইন্দিরা গান্ধীর সময়কার যে কংগ্রেস, রাজীব গান্ধীর সময়কার যে কংগ্রেস, সেই কংগ্রেসের যে ভাবধারা, সেই কংগ্রেসের যে নীতি নৈতিকতা, তা কি তারা মেনে চলে, এই প্রশ্ন তিনি তুলছেন। আর অবশ্যই যে প্রশ্ন এখন বড় করে দেখা দিয়েছে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে, কংগ্রেসের নেতৃত্ব দেওয়া নিয়ে, সেই জায়গায় কিন্তু বলা যেতে পারে আগুনে একেবারে ঘি ঢেলে দিয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি যেটা বললেন যে কংগ্রেসের আত্মসমালোচনা, আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। এই আত্মসমীক্ষার কংগ্রেসের যে প্রয়োজন, ঠিক এই কথাটি না বললেও। রাজীব একটু আমাদের সঙ্গে থাকুন। রাজীব, এই মুহূর্তে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ বাবু একটু সঙ্গে থাকুন, আপনার প্রতিক্রিয়া আমরা নেব। আমরা আরো একবার শুনিয়ে নেব শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ঠিক কি বলেছেন। একটা দাবি উঠছে যে কংগ্রেস কেন বরাবরই ধরে নেবে যে আমরাই নেতৃত্ব দেব। বিভিন্ন রাজনৈতিক দল তারা দাবি তুলছে যে যাদের বিজেপিকে প্রতিহত করার ক্ষমতা বেশি তারা তো নেতৃত্ব দিতে পারে এই ইন্ডিয়া জোটে। এই বিষয়টাকে আপনার ব্যক্তিগত মত কি? যে আজকে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে এই যে প্রশ্ন উঠছে, আর এই প্রশ্ন বিজেপি করছে না, এই প্রশ্ন যে গাঠবন্ধন, ইন্ডিয়া গাঠবন্ধন তার করছে, তার নেতারাই করছে, মমতা ব্যানার্জি করছেন, বাকি সকলে করছে। এর জবাব তো কংগ্রেসকে দিতে হবে। এর জবাব এটা কেন এরকম হচ্ছে, তার মানে তারা সামওয়্যার এটা একটা কনফিডেন্স ল্যাক করছে, অন্যান্য পার্টিরাও একটা কনফিডেন্স ল্যাক করছে।
সুতরাং এটা কেন হচ্ছে, এর কি সলিউশন, তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু এই প্রশ্নটা যে কেন উঠছে তার জবাব, তার ইন্ট্রোস্পেকশন কংগ্রেসকে করতে হবে। প্রদীপবাবু কি বলবেন? আপনি শুনলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলেছেন। তিনি বলছেন নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসের আত্মসমীক্ষা করা প্রয়োজন। হ্যাঁ বলুন। তাহলে একটা কথা বলি, উনি এসব কথা বলা, হ্যালো, হ্যাঁ বলুন প্রদীপবাবু, শুনছি, বলুন। উনি কে এইসব কথা বলার? উনি কে? ওনার স্ট্যাটাসটা কি, পলিটিক্যাল স্ট্যাটাস কিছু আছে? হ্যালো, হ্যাঁ শুনছি প্রদীপবাবু। প্রণব মুখোপাধ্যায়ের কন্যা, তিনি অভিযোগ করছেন, তার এই বক্তব্য কংগ্রেসের ভূমিকা নিয়ে এবং কংগ্রেসের আত্মসমীক্ষার প্রয়োজন বলে বলছেন। শুধু তাই নয়, জোটের মধ্যে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বলে তিনি বলছেন এই উত্তর কংগ্রেসকেই দিতে হবে। যাই হোক, আসলে জোট যেটা হয়েছে ইন্ডিয়া গ্রুপ, এটা তো কংগ্রেস এককভাবে করেনি। আঞ্চলিক রাজনৈতিক শক্তিগুলো যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তারাও এর সঙ্গে একত্রিত হয়েছে। সুতরাং এর নেতৃত্ব কে দেবেন সেটা এককভাবে কংগ্রেস নয়, এটা সম্মিলিতভাবে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। এটাই হচ্ছে বাস্তব ঘটনা। কারণ এখনো পর্যন্ত আপনারা সকলেই জানেন যে টেম্পোরারি কংগ্রেসে মিটিং ডাকতো, এক জায়গায় জড়ো হয়ে আলাপ আলোচনা হচ্ছিল, এবং ভবিষ্যতে যেহেতু কংগ্রেস সর্বভারতীয় দল, কংগ্রেস সে দায়িত্বটা পালন করছিল। এখন এই বিষয়ে যদি কারো কোনো আপত্তি থেকে থাকে, সেই আপত্তিটা কেন সেটা তো তারাই বিশ্লেষণ করবেন, এটা তো কংগ্রেসের বিশ্লেষণ করার বিষয় নয়। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমার নিজের যতটুকু আমি বুঝতে পারছি, তাতে কংগ্রেস বিষয়টা নিয়ে নিশ্চয় একটা আলোচনার মধ্যে রেখেছে, এবং আশা করি অদূর ভবিষ্যতে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ প্রদীপবাবু। কথা বললাম কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায় কন্যা, তিনি বিস্ফোরক যে মন্তব্য করেছেন। তিনি বলছেন যে ইন্ডিয়া জোটে সেখানে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, জোটের অন্দরে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। আর এবার শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনিও বলছেন যে নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসের আত্মসমীক্ষা করা প্রয়োজন। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনি বলছেন যে নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসের আত্মসমীক্ষা করা প্রয়োজন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, যদিও এটা কংগ্রেসের একান্ত আভ্যন্তরীণ বিষয়, তবু বাইরে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার মনে হয় এই কথাটার মধ্যে সাবস্টেন্স আছে, মানে বিষয়টা গুরুত্বপূর্ণ। কংগ্রেস শতাব্দী প্রাচীন দল, কিন্তু তার ইদানিংকালে গত 10-15 বছর নেতৃত্বের একটা তো শূন্যস্থান তৈরি হয়েছে। প্যান ইন্ডিয়ান পার্টি, মানে সারা ভারতব্যাপী পার্টিতে যে নেতৃত্ব ভারতবাসী আশা করে এবং নতুন প্রজন্মের দিক থেকে এগিয়ে যাওয়ার যে জায়গা, সেখানে কংগ্রেস সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে, এ নিয়ে কারুর সন্দেহ নেই। এবং আরো একটা বিষয় আছে যে কংগ্রেসের নেতৃত্বে বা কংগ্রেসের নেতৃত্বের জায়গায় যদি ইতিহাস দেখা যায়, আগেই অনেক লোক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়াও কংগ্রেসে নেতৃত্বে উঠে এসছে, গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। কিন্তু হঠাৎ করেই ইদানিং দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর পরে সে নেতৃত্ব পেয়েছে, মানে সে দলের প্রধান হয়ে উঠেছে, কিন্তু নেতৃত্ব কি দিতে পেরেছে সেইভাবে দলকে, বা তার মধ্যে সেই আর্জেন্সি দেখা গেছে, তার মধ্যে সেই জায়গা কি খুঁজে পাওয়া গেছে যে মানুষ উন্মুখ হয়ে তাকিয়ে থাকে তার দিকে, যে যাকে
নিশ্চিন্ত মনে নির্ভর করা যায় যার ওপরে? এইসব প্রশ্নগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার মাথায় আসছে, এবং কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় হলেও কংগ্রেসে নেতৃত্ব তৈরি হওয়ার পরিকাঠামো যেরকম নষ্ট হয়ে গেছে, নেতৃত্ব তাও মানে রাহুল গান্ধীর নেতৃত্ব সেইভাবে দাঙ্গা বেঁধে ওঠেনি, এটাই আমার মনে হয়। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। রাজঘাটে প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে স্মৃতিসৌধ তৈরির ঘোষণা করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। স্মৃতিসৌধ ইস্যুতে কংগ্রেসকে নিশানা করলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। 4 দশকেরও বেশি সময় দেওয়ার পরেও শোক সভাও করেনি কংগ্রেস। প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে স্মৃতিসৌধের দাবি তো দূরস্থান বলে মনে করেন প্রণব কন্যা। কিনা ডক্টর মনমোহন সিং সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার স্মৃতিসৌধ গড়া নিয়ে রাজনীতি চলছে। ডক্টর মনমোহন সিং, প্রণব মুখোপাধ্যায়, কোথাও কি একটা মিলিয়ে দেওয়া, গুলিয়ে দেওয়ার একটা প্রয়াস, এই বিষয়টা কিভাবে দেখছেন? যদি জয়রাম রমেশ, আমি যেটা পড়লাম উনি এই কথা বলেছেন, তাহলে আমি জয়রাম রমেশ আর কংগ্রেস পার্টিকে আমি জিজ্ঞেস করতে চাই যে ভারতের প্রথম আর একমাত্র বাঙালি রাষ্ট্রপতি, তাহলে তার জন্য কংগ্রেস কেন মেমোরিয়াল দাবি করেনি? মেমোরিয়াল দাবি করার ছাড়া তো কথা তো ছেড়ে দিন, সেটা তো অনেক দূরের কথা। একজন বাঙালি, প্রথম একমাত্র বাঙালি রাষ্ট্রপতি মারা যাওয়ার পরে, আর যিনি রাষ্ট্রপতি তো 5 বছরের জন্য ছিলেন, তার আগে গত 45 বছর কংগ্রেসের একজন বিশাল উঁচু দরের একজন নেতা ছিলেন, তিনি মারা যাওয়ার পরে সিডব্লিউসি থেকে কোনো ফর্মাল কন্ডোলেন্স কেন করা হয়নি? সিডব্লিউসি থেকে কোনো ফর্মাল শোক প্রস্তাব কেন পাস করা হয়নি? এটা কি তাহলে উনি যেটা বলছেন যে শিখ জাতির প্রতি অপমান, কিন্তু আমার বাবার প্রতি তাদের যেরকম ব্যবহার, সেটা কি তাহলে পুরো বাঙালি জাতির প্রতি অপমান নয়? এটা তো পুরো বাঙালিকে তাহলে ইনসাল্ট করা হচ্ছে। কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণ থেকে শুরু করে একাধিক বিষয়ে পরপর কংগ্রেসকে আক্রমণ, হঠাৎ কেন এই সময়? আর দ্বিতীয়ত, ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন, সেখানেই বা কি কথা হয়, কি জানতে পারছো? দেখো, এমন একটা সময়ে তুমি ঠিক প্রশ্ন করেছো, যখন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যে সময় মুখটা খুলেছেন, সে সময় ইতিমধ্যেই বিতর্ক চলছে কংগ্রেসের তরফ থেকে। জয়রাম রমেশ, যিনি কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা এবং দলের মুখপাত্র, তিনি বলছেন যে একজন শিখ প্রধানমন্ত্রীকে যথাযোগ্য সম্মান দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার। এখানেই শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলছেন যে একজন প্রধানমন্ত্রী, তিনি কখনো শিখ, তিনি বাঙালি, তিনি গুজরাটি, তিনি মারাঠি হতে পারেন, তিনি সকলের প্রধানমন্ত্রী, জাতি ধর্ম নির্বিশেষে। এই জায়গায় যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে যে ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন, তার স্মৃতিসৌধ করবার জন্য রাজঘাটে জমি দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার, এবং সেক্ষেত্রে কংগ্রেস নেতারা বলছেন যে একজন শিখ প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন, তার স্মৃতিসৌধ কেন করা হচ্ছে না। ঠিক এই জায়গা থেকেই শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন যে তাহলে একজন বাঙালি, দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, যিনি কংগ্রেস দলকে 45 বছর দিয়েছেন, দেশের রাষ্ট্রপতি হওয়ার আগে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, যিনি কংগ্রেসের কার্যত মুশকিল আসান ছিলেন, তার স্মৃতি রক্ষার্থে কংগ্রেস কি করেছে? স্মৃতি রক্ষার্থে কি সরকারকে আবেদন জানিয়েছে? এবং আবেদন জানানো তো দূরের কথা। রাজীব, একটু আমাদের সঙ্গে থাকো, আমরা এই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। নরেন্দ্র মোদী সম্পর্কে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন, ঠিক কি কথা হলো, এইটুকু দিয়ে শুরু করি। দেখুন, আমি ভারত সরকার থেকে একটা চিঠি পাই আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে, যে এটা সরকার ডিসিশন নিয়েছে বাবার জন্য স্মৃতিসৌধ তৈরি করা হবে, সেটা 1 জানুয়ারিতে। তারপরে ইমিডিয়েটলি আমি তখন রিকোয়েস্ট করি প্রধানমন্ত্রীর অফিসে ওনার সঙ্গে দেখা করার জন্যে, দেখা করে ধন্যবাদ জানাবার জন্যে। তা কালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ওনার সঙ্গে আমি দেখা করে ধন্যবাদ জানালাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর সবচেয়ে যেটা আমার মতে গুরুত্বপূর্ণ, যে আমার বাবা সবসময় বলতেন যে রাষ্ট্রীয় সম্মান, যার ভিতরে রাষ্ট্রীয় স্মৃতিসৌধও পড়ে, এটা কখনো জোর করে দাবি করা উচিত নয়, এটা সরকার থেকে অফার করা উচিত, দেওয়া উচিত।
তা সেটাই হয়েছে, কারণ আমরা কোনোদিন আমাদের পরিবারের তরফ থেকে সরকারের কাছে আমরা কোনো রকম চিঠি লিখিনি, কোনো রকম রিকোয়েস্ট করিনি। এটা মোদিজি নিজে থেকেই করেছেন। তো এটা এই ব্যাপারে আমি আপ্লুত যে উনি নিজে থেকে এটা করেছেন, নিজে থেকে ভেবে করেছেন। তো সেই জন্যই আমি ধন্যবাদ জানাতে গেছিলাম। রাজীবের কাছে আবারও যাব। রাজীব, শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনি যেমনটা বলছেন যে তাদের পরিবারের তরফ থেকে কখনো এই দাবি করা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি মন্তব্য করছেন যে প্রধানমন্ত্রীর তরফ থেকে এটা এই পদক্ষেপ নেওয়া হলো, আর এই ইস্যুতেই তিনি কংগ্রেসকেও নিশানা করেছেন। একেবারেই আগাগোড়া কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ করেছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, এবং তিনি যেটা বলছেন যে তার পিতা প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনি যেটা বিশ্বাস করতেন যে রাষ্ট্রীয় সম্মান সেটি কখনো চেয়ে পাওয়া যায় না বা নেওয়া উচিত না, অর্থাৎ আবেদন করে সরকারের কাছে রাষ্ট্রীয় সম্মান পাওয়া উচিত না। রাষ্ট্রীয় সম্মান সরকার যদি নিজে থেকে দিতে চায় তবেই সেটি গ্রহণযোগ্য হয়। আর ঠিক সেই কারণেই তার পরিবারের তরফ থেকে এতদিন পর্যন্ত এই সম্মান বা তার স্মৃতিসৌধ করবার ব্যাপারে সরকারের কাছে আবেদন জানানো হয়নি। এই প্রসঙ্গটা এলো কোথায় থেকে? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি শর্মিষ্ঠা মুখার্জিকে যখন বলছেন যে আমরা দেরি হয়ে গেল এই সিদ্ধান্ত নিতে, সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজঘাটে একটি জমি বরাদ্দ করা হয়েছে যেখানে আপনার বাবার স্মৃতিসৌধ করা হবে, এবং সেক্ষেত্রে আপনারাও পরিবারের তরফ থেকে এতদিন কোনো আবেদন জানাননি। এই বক্তব্য শোনার পরেই কিন্তু তিনি এই কথা বলছেন যে তার বাবা অর্থাৎ প্রণব মুখোপাধ্যায় তিনি নিজে বিশ্বাস করতেন যে রাষ্ট্রীয় যে কোনো সম্মান সেটি চেয়ে নেওয়া উচিত নয়, সরকারের তরফ থেকে যদি বেঁচে দেওয়া হয় তবেই সেটি গ্রহণ করা উচিত, তবেই সেটার মূল্য থাকে। আর এই মূল্যবোধ থেকেই কিন্তু তার পরিবারের তরফ থেকে এতদিন পর্যন্ত এই দাবি জানানো হয়নি। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে প্রণব মুখোপাধ্যায়ের জন্য একটি স্মৃতিসৌধ করবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই স্মৃতিসৌধ করা হবে, একটি ট্রাস্ট গঠন করা হচ্ছে এবং সেখানে জমি বরাদ্দ হয়েছে। এই ব্যাপারেই সরকারের তরফ থেকে যোগাযোগ করার পর প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং দীর্ঘক্ষণ কথা হয়। এখানে প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে দেশের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, যেটা শর্মিষ্ঠা বলছেন যে তার বাবার পা ছুঁয়ে সবসময় প্রণাম করতেন নরেন্দ্র মোদী, অর্থাৎ প্রণব মুখোপাধ্যায়ের যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তার যে রাজনৈতিক উচ্চতা, যে উচ্চতায় তিনি নিজেকে নিয়ে গেছিলেন, মত আলাদা হতে পারে, দল আলাদা হতে পারে, রাজনৈতিক লড়াইয়ের জায়গা থাকতে পারে, প্রতিপক্ষ হতে পারেন তারা, কিন্তু যখনই একান্তে দেখা হয়েছে তখন প্রণব মুখোপাধ্যায়ের পায়ে ছুঁয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন কিন্তু নরেন্দ্র মোদী। আর যখন গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে শর্মিষ্ঠা দেখা করেন তখনও নরেন্দ্র মোদী এই কথাটা শর্মিষ্ঠাকে বলেছেন, শর্মিষ্ঠা নিজে সে কথা আমাদের জানাচ্ছিলেন। দেখো এই জায়গাতেই শর্মিষ্ঠা বলছেন যে আজকে দেশের রাজনৈতিক আবহাওয়া এমন তৈরি হয়েছে যেখানে একটি রাজনৈতিক দলের নেতা অপর একটি রাজনৈতিক দলের নেতাকে শুধুমাত্র কটূক্তি করতেই ব্যস্ত হয়ে উঠেছে। এই সবেমাত্র দিল্লি বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। রাজীব সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো আপনাদের যে এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কি প্রতিক্রিয়া এসেছে, তিনি কি বলেছেন শুনবো। বিজেপি এটা প্রণব বাবুর মেয়ে কি বলছেন পেছনে হচ্ছে এজেন্ডা ড্রিভেন। তার কারণ যখন কেন্দ্রীয় সরকার সমালোচিত হচ্ছে তখন কেন্দ্রীয় সরকারের এখন কাজ হয়ে গিয়েছে খুঁজে বেড়ানো। আরে প্রণব বাবুর প্রতি যদি এতই দরদ থাকবে তাহলে এতদিনে জায়গা দেননি কেন, এই সময় বাঁচতে হলো কেন? আজকে এই সময় কংগ্রেস এই মনমোহন সিংয়ের বিষয়ে যদি নাই প্রশ্ন ওঠাতো তাহলে প্রণববাবু জন্য জায়গা কোনো সময় অ্যালট হতো না। এটা সংকীর্ণ রাজনীতি করার জন্য বিষয়। আর প্রণববাবু যখন মারা যান তখন করোনায় আক্রান্ত দেশ, সেই সময় সাংবিধানিক প্রধানের মরদেহ কোনো দলীয় দপ্তরে, এটা ব্যাকরণগত দিক থেকে কতটা ঠিক হতো বেঠিক হতো এটা একটা প্রশ্নের বিষয় ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সময় প্রণববাবুর মেয়ে বই লিখেছেন, অনেক সমালোচনা করেছেন, তিনি তো কংগ্রেসের নেত্রী ছিলেন, আগে কেন বলেননি? কেউ তো বলেনি যে প্রণববাবুকে জায়গা না দেওয়ার কথা, কিন্তু কোন সময় ওনারা জিনিসগুলোকে বাঁচছেন এটা সবাই বুঝতে পেরেছে সংকীর্ণ রাজনীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।